অভিযোগ সংশ্লিষ্ট জনাব শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য, মাদারীপুর 2 সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসৎ উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সংগতিবিহীন 11,36,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠান এবং নিজ নামে মোট 9টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনকভাবে 86,69,00,000 টাকারও বেশি লেনদেন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আজই মামলা রুজু হতে পারে। অভিযোগ সংশ্লিষ্ট সৈয়দা রুকিয়া বেগম স্বামী জনাব শাহজাহান খান কর্তৃক তার স্বামী শাহজাহান খান পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগ সাদস্যে 4,47,00,000 টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অপরাধে অভিযোগ সংশ্লিষ্ট সৈয়দা রোকেয়া বেগম এবং তাঁর স্বামী জনাব শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য, মাদারীপুর 2 এর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন 1947, দুর্নীতি দমন কমিশন আইন 2004 ও দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ আসিবুর রহমান, তার পিতা জনাব শাহজাহান খান সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগ সাজসে 9,89,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখায় জনাব মোহাম্মদ আসিবুর রহমান এবং জনাব শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য, মাদারীপুর 2 এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব ঐশী খান, স্বামী তানবীর হাসান, পিতা শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য, মাদারীপুর 2 কর্তৃক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়ায় দুটি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব কাজী জাফরুল্লাহ, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, গুলশান শাখার ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় 15/5/2018 থেকে 23/2/2019 তারিখের মধ্যে 10টি বেনামি হিসাব খুলে তাতে মোট 4,14,00,000 টাকা জমা রাখেন। ব্যাংকারগণ পারস্পরিক যোগ সাজসে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে বর্ণিত 10টি ভুয়া হিসাবে ব্যাংকের সিস্টেম জেনারেটেড হিসাব বিবরণীতে অতিরিক্ত সুদ ম্যানিপুলেট করে হিসাব বিকৃত করে ব্যাংকে সুদ প্রদানের স্বাভাবিক হারের অতিরিক্ত 42,07,500 টাকা সুদ প্রদান করে। ক্ষমতার অপব্যবহারপূর্বক অর্থের উৎস এবং মালিকানা গোপন করে বেনামি হিসাব খোলা এবং আত্মসাতের উদ্দেশ্যে পরস্পর যোগ সাজসে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, জালিয়াতি, হিসাব বিচ্যুতির মাধ্যমে 42,07,500 টাকা অতিরিক্ত সুদ প্রদান এবং উক্ত অর্থ আত্মসাতের অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে জনাব কাজী জাফরুল্লাহ, স্বত্বাধিকারী, হংকং সাংহাই মানজেলা টেক্সটাইল লিমিটেড, বনানী, ঢাকা, যিনি সাবেক সংসদ সদস্য, ফরিদপুর 4, এবং শাহেদ সেকান্দার, সাবেক ম্যানেজার, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, গুলশান শাখার কর্মকর্তা সহ মোট 6 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আজই এই মামলা রুজু হবে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। একটু যে শাহজাহান খানের পরিবারের সম্বন্ধে তারা সম্পদটা কীভাবে অর্জন করলো, টোটাল কত টাকা? আর একটা বিষয় হচ্ছে শাহজাহান খানের বহির্ভূত পরিবহন খাতে নানা অভিযোগে আরও একটি চলমান ছিল।
আমরা যে বিষয়ে আপনাদেরকে এখন জানিয়েছিলাম সেটা কেবলমাত্র সম্পদ সংক্রান্ত বিষয়। অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো অনুসন্ধানাধীন আছে এবং অনুসন্ধান শেষে প্রতিবেদন দাখিলের পরে সে বিষয়ে আপনাদেরকে যথাসময়ে অবহিত করা হবে। একটা খবর এসছে আজকে ব্রিটিশ ট্যাবলয়েড করছে যে টিউলিপ সিদ্দিকের বিষয়ে বাংলাদেশে ব্রিটিশ একটা দল এসেছিল, তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিয়ে গেছে। দুদকেও তারা এসেছিল কিনা এই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করেছে কিনা? আমরা তার বিষয়ে তদন্ত করছি, সেটা সঠিক, কিন্তু এই ধরনের কোনো টিম এসে এখানে আলোচনা করেছেন কিনা সেটা আমি আপনাদেরকে নিশ্চিত হয়ে তারপরে জানাতে পারবো। অনেক ধন্যবাদ। চলে যায়।